অপারেশন এপিক ফিউরি শুরু হতে না হতেই ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে দাপট নিয়ে ইরান আক্রমণ শুরু করেছিল আমেরিকা, মাত্র এক সপ্তাহ পার হতেই সেই দাপট এখন অস্ত্র সংকটের কান্নায় রূপ নিয়েছে। অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, 2000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করতে গিয়ে মার্কিন ভান্ডার এখন প্রায় শূন্যের কোঠায়। তবে কি এই অস্ত্রের হাহাকার দিয়েই মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু হতে যাচ্ছে? ইরানের সঙ্গে চলমান সংঘাত যদি আরও 10 দিন স্থায়ী হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে। যদিও আমেরিকা ভেবেছিল ইরানকে কয়েক তুড়িতেই কুপঘাত করতে পারবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হিসেবে যে বড়সড় গোলমাল হয়ে গেছে তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও মিডিয়ার সামনে বুক ফুলিয়ে বলছেন, সবচেয়ে শক্তিশালী আঘাত নাকি এখনো বাকি। কিন্তু পর্দার আড়ালে পেন্টাগনের অন্দরমহলে চলছে হাহাকার। ট্রাম্প আশা দিয়েছিলেন যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ চলবে, কিন্তু অস্ত্র যে গতিতে খরচ হচ্ছে তাতে কয়েকদিন পরে হয়তো মার্কিন বাহিনী অস্ত্র খরায় ভুগবে। প্যাট্রিয়ট আর থার্ড, যাদের বলা হয় বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলোর শত শত ইন্টারসেপ্টর এখন ধুলোয় মিশে গেছে। টমাহক মিসাইল ছোড়া হয়েছে বৃষ্টির মতো। মার্কিন কমান্ডাররা এখনো হিসাব মেলাতে পারছেন না, আগামীকাল যদি বড় কোনো আক্রমণ হয় তবে কি তা ঠেকানোর মতো একটি মিসাইলও কি তাদের হাতে থাকবে? তবে আসল আতঙ্কটা ছড়িয়েছে অন্য জায়গায়। কেবল পেন্টাগনের মজুদ এখন শেষ হচ্ছে তাই নয়, ইরানও হাত গুটিয়ে বসে নেই। বাহরাইন, কুয়েত, ইরাক থেকে শুরু করে রিয়াদ, মার্কিন ঘাঁটিগুলো এখন আগুনের গোলার মুখে। কুয়েতে ড্রোন হামলায় প্রাণ গেছে 6 মার্কিন সেনার। দূতাবাসগুলো এখন আর নিরাপদ দুর্গ নয়, বরং ইরানি ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্যবস্তু। মার্কিন অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আছড়ে পড়ছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।